বাটা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, মরমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে থোর বা ভাদাল যেটাই বলেন বাটা। এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো থোর আমি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ হলুদ মেখে নিয়ে নিয়েছি। নারকেল আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি, একটু কালো জিরে, সাদা কালো সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, হলুদ, লবণ, তেল। সবার প্রথমে আমি এগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে আমি সর্ষে, লঙ্কা আর নারকেলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবারে আমি এই ভাড়ালগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, সর্ষে, নারকেলটা আগে ঘুরিয়ে নিয়ে এবারে এটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু সামান্য জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব, বাকিটা আমি পরে দিয়ে দিচ্ছি। এই যে আমি এভাবে বেটে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু তেল। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ। এবারে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। ভাড়াল কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। হাই প্রেশার, কোলেস্ট্রল, হিমোগ্লোবিনের অভাব, আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে। আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন। আমি নিরামিষভাবে করলাম, আপনারা চাইলে কিন্তু একটু রসুনও দিতে পারেন, তবে রসুন ছাড়া কিন্তু নারকেল দিয়ে করলে এভাবে খেতে বেশি ভালো লাগে। সুন্দর করে আমি ভাজা করে নিলাম। ভাজা প্রায় হয়েই আসছে, এই যে প্যানের গায়ের থেকে উঠে আসছে। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টিটা ব্যবহার করলাম না। আর পাকা কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব। নামিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, থোর বাটা রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।